হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। আগের সপ্তাহে বাজারে গেছিলাম, বাজারে যাওয়ার পরে এই ফুলকপিটা তুলে নিয়ে এসেছি। তা ফুলকপিটা বানাবো কিভাবে সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তারপরে দুপুরবেলা মাকে ফোন করলাম, ফোন করে বললাম ফুলকপিটা যেটা পুজোর সময় বানাও না, দুর্গা পুজোর সময় নিরামিষভাবে ফুলকপির কালিয়াটা, সেটা কিভাবে বানাও। তখন মা আমাকে এই রেসিপিটা শেয়ার করলো, সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমে ফুলকপিটা ভালো করে ডুমো ডুমো করে কেটে নেবো। আর আজকে যেহেতু 13 তারিখ, আজকে তো আপনারা অনেকেই জানেন যে হায়দ্রাবাদে ভোট চলছে। তো আজকে ভোট আছে, তো শুভর আজকে অফিসও ছুটি। ফুলকপিটা ভালো করে ডুমো ডুমো করে কেটে নেবো। আর ফুলকপিটা দেখুন আগের সপ্তাহে এনেছি ঠিকই, কিন্তু ফ্রেশ আছে আর একটু পোকা নেই, বেশ ভালো লাগছিল। আর এই দেখুন পুরো ফ্রেশ আছে। এবার ফুলকপিটা ভালো করে কাটা হয়ে গেছে। আর এখানে একটাই আলু ইউজ করছি, যেহেতু বড় আলু তো, তাই একটা আলু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এই যে ডুমো ডুমো করে কাটা হয়ে গেছে আলু। এরপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে গরম জল করতে। ওই যে ফুলকপিটা না একটু ভাপ দিয়ে ফেলে দেবো, সেদ্ধ করবো না পুরো, যেহেতু জলটা ফুটে গেছে একটু ভাপ দিয়ে ফেলে দেবো, যাতে গ্যাস হয় অনেকের ফুলকপি খেলে ভাপ দিয়ে দিলে না আর গ্যাসটা আর হয় না। ভালো করে ফুলকপিটা একটু ভাপ দিয়ে নিচ্ছি। আমার ফুলকপিটা ভাপ দেওয়া নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা জলটা ফেলে দেবো, সেঁকে দেবো ফুলকপিটা। এরপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটায় মা বললো সর্ষের তেল ইউজ করবি। তারপরে দিয়ে দিলাম কড়াইতে নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপরে একটু নাড়িয়ে নিলাম খুন্তির সাহায্যে। এরপরে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা বা ভাপ দিয়ে রাখা ফুলকপিগুলো। এবার একে একে ফুলকপিগুলো দিয়ে দেবো। এই রান্নাটা না, ফুলকপির কালিয়াটা না মা খুব করে দুর্গাপুজোর সময়। কিন্তু দুর্গাপুজোর সময় তো যেহেতু মা ষষ্ঠী আর অষ্টমী পড়তো, লুচি বা পরোটা খেত। আমি কিন্তু লুচি পরোটা খেতাম না, আমার জন্য আলাদা করে ভাত বানানো হতো, আমি ভাত দিয়েই খেতাম, আমার দারুণ লাগতো। আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারেন বা লুচি পরোটা রুটির সাথেও খেতে পারেন। তারপরে ডুমো ডুমো করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেটাও ভালো করে ভেজে নেব। ফুলকপিটা হালকা ভেজে তুলে নেবেন আর আলুটাও হালকা ভেজে তুলে নেবেন। তারপর ওই তেলেই দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম প্রথমে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম, দারচিনি, এলাচ আর দিয়ে দিলাম লবঙ্গ। এবার ভালো করে ওটাকে নাড়িয়ে নেবো যতক্ষণ একটা সুন্দর গন্ধ বেরোয়, যে গরম মশলা ভাজার একটা গন্ধ থাকে না, ওটা বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপরে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। তারপরে যেহেতু মশলাটা ছিটকাচ্ছে, ওই জন্য একটু নুন দিয়ে দিলাম যাতে না ছিটকাবে। তা ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। বেশ মশলাটা ভালো করে নাড়িয়ে নেওয়া হয়েছে। এরপরে আগে থেকে না আমি একটা টমেটো না মিক্সারের গ্রাইন্ড করে রেখে দিয়েছিলাম, একটা বড় টমেটো। আপনারা যদি ছোট টমেটো থাকে তাহলে 2টো টমেটো গ্রাইন্ড করে নেবেন। ভালো করে টমেটোটা বেশ মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। এবার দেখুন পুরো তেল ছেড়ে গেছে। এরপরে দিয়ে দেবো মশলা, কিছু মশলাপাতি দিয়ে দেবো। একটু ভালো করে আগে নাড়িয়ে নিই। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম অল্প একটু চিনি, কারণ এই রান্নাটায় মা বলেছিল একটু চিনি না দিলে স্বাদটা আসবে না। হালকা একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর নুনটা না আমি পরিমাণ মতো, মানে আপনারা যেমন পরিমাণ নুন খাবেন স্বাদ মতো নুন দেবেন। তো ভালো করে মশলাটা বেশ কষে গেছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দিয়েছি আগে থেকে না আমি 6টা কাজু বেটে রেখে দিয়েছিলাম, তাই 2 চামচ কাজু বাটা দিয়ে দিলাম। কাজু বাটাটার সাথে ভালো করে মশলাটা মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে কাজু বাদাম যদি না থাকে তাহলে আপনারা চালমগজও দিতে পারেন। তারপরে আগে থেকে একটু 2 চামচ ফাটিয়ে রেখে দিয়েছিলাম টক দই, সেই টক দইটা দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নিচ্ছি ওর মশলাটা।
আর টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দেবেন। এবার হালকা একটু জল দিয়ে দিলাম, ওই কাজু বেটেছিলাম মিক্সারে, ওইটারই ধুয়ে একটু জল দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটা আমি বেশ হয়ে যাচ্ছে আমার প্রায়, তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমার মশলা। এবার আমি দিয়ে দেবো ওই ফুলকপি ভাজা আর আলুটা ভাজা এবার দিয়ে দেবো। এবার মশলাটার সাথে ভালো করে কষাতে হবে। এই রান্নাটা পুরোই কষিয়ে কষিয়ে করলে দারুণ খেতে হয়। এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কালারটা দারুণ এসেছে। এবার একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ঢাকা দিয়ে আমি এবার করব। ঢাকা দিয়ে কষালে বেশ আরও তাড়াতাড়ি সুন্দর হয় খেতে। আর ফুলকপিটা একটু যেহেতু আমি ভাপিয়ে নিয়েছি, একটু ঢাকা দিয়ে করলে আর একটু সেদ্ধ হয়ে যাবে পুরোটাই। আমি ঢাকা দিয়ে করছি। এবার দিয়ে দেবো অল্প একটু গরম জল, মানে কিছুটা গরম জলে মাইক্রোওভেনে করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দিচ্ছি। আর যেমন পরিমাণ ঝোল খাবেন সেরকম, যেহেতু ফুলকপি আর আলুতে অনেক জল টানে, তো জলের পরিমাণটা একটু বেশি দেওয়াটাই ভালো। দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো, জল দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো। আবার কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দেখছি, আমার প্রায় হয়ে গেছে রান্নাটা। দেখুন ঝোলটা পুরো ফুটে গেছে, ঝোলটা দেখতেই পাচ্ছেন পুরো ভালো করে আমার বেশ কষে গেছে। বেশ দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপরে দিয়ে দেবো 1/2 চামচ ঘি। ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিলেও কোনো প্রবলেম নেই, কিন্তু আমি ঘিয়ের পরিমাণটা একটু কমই দিই এই ফুলকপির কালিয়াতে। আমি 1/2 চামচ ঘি দিলাম। ঘি দিয়ে একটু হোমমেড গরম মশলা দিয়ে দিলাম, আমি নিজের হাতেই গরম মশলাটা বানিয়েছি। ভালো করে এবার নাড়িয়ে নিয়েছে, আরও যেন গন্ধ বেরোচ্ছে। আর আলুটা একদম গলে গেছে প্রচুর। তো হয়ে গেল আমার ফুলকপির কালিয়া রান্নাটা। তা আপনাদের কেমন লাগলো ফুলকপির কালিয়াটা রেসিপিটা, সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা